একই রকমের আয় এবং একই রকমের চেষ্টা থাকা সত্ত্বেও একজনের যেমন বাড়ি গাড়ি নানা রকমের প্রপার্টি হচ্ছে, কিন্তু আরেকজনের হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের জন্মছকে কিছু স্পেশাল কম্বিনেশন থাকে যা দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে এই সমস্ত প্রপার্টি হবে কি হবে না। আজকে একটা ছক আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব যে আমাদের জীবনেও কি এরকম টাইপের কম্বিনেশন আছে, আমাদেরও কি প্রপার্টির যোগ আছে, সেটা আমরা আজকে জানবো। ওকে, নমস্কার, আমি সৌরভ রায় অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রপার্টি যোগের ব্যাপারে আলোচনা করব। ওকে, প্রথমেই প্রপার্টি যোগ দেখতে গেলে আমাদেরকে প্রথমে একটা চার্টের দেখতে হবে তার 4th হাউস। কীভাবে স্টেপ বাই স্টেপে আমরা জানবো প্রপার্টি যোগ আমাদের আছে কি না সেটা আমরা আলোচনা করব। এবং যে চার্টটা আমি শো করব আপনাদের সাথে, এখানে এনার প্রপার্টি হয়েছে এবং সেটা কোন টাইমে হয়েছে এবং কেন হয়েছে তার এক্সপ্লেনেশন এই ভিডিওর মধ্যে থাকবে। কেমন? তো চলুন ফার্স্টে আমরা একটা চার্ট শো করি। আপনারা দেখতে পাচ্ছেন একটা চার্ট। প্রথমে কম্বিনেশনগুলো বলে দিই। লগ্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন কুম্ভ লগ্ন, এবং দেখুন 1 2 3 4 করে মার্কিংও করা আছে সমস্ত ঘরে, এবং লগ্ন হচ্ছে কুম্ভ এবং রাশি হচ্ছে মেষ। ওকে, এবং চতুর্থ ঘরের অধিপতি বৃষর অধিপতি শুক্র, সে বসে আছে কিন্তু কন্যার ঘরে নিচস্থ হয়ে। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে একটা জিনিস বলি। প্রথমেই হরোস্কোপে আমরা যখনই প্রপার্টি যোগ দেখব তখন প্রথম আমাদের দেখতে হবে আমাদের 4th হাউস, চতুর্থ অধিপতি এবং চতুর্থ ঘরে প্ল্যানেটের অ্যাসপেক্ট, দৃষ্টি। দেখুন এখানে চতুর্থ অধিপতি হচ্ছে শুক্র, সে বসে আছে অষ্টম ঘরে। চতুর্থ ঘর আমাদের কেন্দ্র ঘর, এবং কেন্দ্র অধিপতি বসে গেছে দুস্থানে। অষ্টম ঘর মানে বাজে ঘর, আপনারা সবাই জানেন। তো এই অষ্টম ঘরে যখন চতুর্থ অধিপতি চলে এসছে এবং সে নিচস্থ হয়েছে, তার মানে অ্যাট এ গ্ল্যান্স দেখে বোঝা যাচ্ছে যে এনার কোনো প্রপার্টি যোগ নেই। ওকে, ইনি যদি জিজ্ঞাসা করেন আমার কি প্রপার্টি যোগ আছে, তখন এক কথাই না, আপনার প্রপার্টি যোগ নেই। কিন্তু এখানে একটা ব্যাপক জিনিস আছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা। দেখুন, চতুর্থ ঘর মানে হচ্ছে আমাদের সুখ স্থান, মানে কোন জিনিসে আমাদের সুখ হয়, কোন জিনিসে আমরা কমফোর্টেড থাকি, সেই জিনিসটার ঘর হচ্ছে চতুর্থ ঘর। তার মানে এই চতুর্থ অধিপতি যখন দুস্থানগত হয়েছে, তার মানে বলা যাবে যে আপনার সুখ স্থান নষ্ট হয়েছে, আপনার সুখ হবে না। যদি টাকা পয়সা গাড়ি বাড়ি হবে কিনা তার জন্য আলাদা কম্বিনেশন আছে, নট অনলি 4th হাউস বা 4th লর্ড, তার পেছনে আরও অনেকগুলো জিনিস আছে। তো ব্যাপারটা হচ্ছে প্রথমেই আমরা দেখব যে চতুর্থ অধিপতি যখন নিচস্থ এবং দুস্থানগত, তার মানে টাকা পয়সা গাড়ি বাড়ি হবে কি হবে না সেটা পরে, কিন্তু যদি হয়ও তার থেকে আপনার সুখ হবে না। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখা যাক যে চতুর্থ ঘরের ওপরে কোন কোন প্ল্যানেটের দৃষ্টি আছে। দেখুন এখানে মঙ্গল, বুধ এবং রবি, এরা প্রত্যেকেই সপ্তম ঘরে দৃষ্টি দেয় নিজেদের পজিশন থেকে, এবং দশম ঘরে রবি মঙ্গল বুধ এসে আমাদের চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, এবার আপনাদের সাথে একটা চার্ট শো করব যেখানে লেখা থাকবে যে কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে। আচ্ছা, আমরা প্রথমে এখানে শুরু করি মঙ্গলকে দিয়ে। দেখুন মঙ্গল নিজের ঘরে বসে আছে, বৃশ্চিক রাশি নিজের ঘর, কিন্তু মঙ্গল এখানে রবির খুব কাছাকাছি চলে এসে মঙ্গল দগ্ধ হয়ে গেছে। সেই জন্য মঙ্গলের এখানে ক্ষমতা বা পাওয়ার এখানে কিন্তু খুব একটা গ্রাহ্য করা হলো না। ওকে, এবার আসি বুধের ব্যাপারে। বুধ এখানে পঞ্চমপতি, তাই বুধ শুভ। পাশাপাশি বুধ কিন্তু এখানে অষ্টমপতিও, এবং অষ্টমপতির এই ঘরটা, কন্যা রাশির ঘরটা বুধের মূল ত্রিকোণ স্থান। সেই জন্যে পঞ্চমপতি হিসাবে বুধ শুভ এবং অষ্টমপতি, এবং এই ঘরটা মূল ত্রিকোণ স্থান বলে বুধের পাওয়ার খুব বেশি পরিমাণে আমরা ধরলাম না, কিন্তু ধরলাম যে বুধের পাওয়ার মধ্যম। কারণ বুধ দেখুন বুধের নক্ষত্রেই বসে আছে, এখানে বুধ বসে আছে, তার মানে বুধের পাওয়ারটা এখানে মধ্যম ধরা হলো। আচ্ছা, এবার আসি রবির ব্যাপারে। দেখুন রবি হচ্ছে এখানে সপ্তমপতি মানে কেন্দ্রপতি, যা বোঝায় আমাদের ব্যবসা, স্ত্রী, এইসব। তো বসে আছে দশম ঘরে, তার মানে কেন্দ্র ঘর, এবং এই ঘরটাও মঙ্গলের ঘর মানে মিত্র ঘর। তার মানে রবি এখানে প্রথম কথা হচ্ছে মিত্র ঘর, এবং রবি দশম ঘরে বসে আছে মানে দিগ্বলে বলিয়ান। সেই জন্য এই তিনটে গ্রহের মধ্যে রবির পাওয়ার কিন্তু বেশি ধরা হলো। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন একটা জিনিস, রবি রয়েছে শনির নক্ষত্রে, মানে শত্রু গ্রহের নক্ষত্র পেয়েছে রবি। তার মানে এই রবি যখন দশম ঘরে বসবে তখন এই সমস্ত জিনিস, ধরুন যেমন সপ্তম ঘর মানে হচ্ছে স্ত্রী বা ব্যবসা, এই সমস্ত জাতীয় জায়গাতে নানা রকমের সমস্যা নিয়ে আসবে, এবং অফিসের যে বস বা হায়ার অথরিটি তাদের সাথে কিন্তু নানা রকমের প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, রবি এইখানে বসে। আরেকটা জিনিস বলি, সপ্তম ঘর মানে কিন্তু আমাদের বৈষয়িক ঘর, মানে আমাদের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এই সপ্তম অধিপতি যখন দশমে বসে গেছে তো ইন জেনারেল খুব ভালো, কিন্তু যেহেতু শনি এখানে, এই রবি এখানে শনির নক্ষত্র পেয়েছে, সেই জন্য এখানে কিন্তু রবি পাওয়ারফুল হলো, কিন্তু একটু নেগেটিভলি পাওয়ারফুল হলো।
সেখানে চাকরির জায়গাতে উন্নতি নিয়ে আসবে, কিন্তু বসের সাথে বনিবনা হবে না, বা স্ত্রীর সাথে নানা রকমের অল্প বিস্তর ঝামেলা ঝক্কির মতো ব্যাপার এখানে রবি কিন্তু ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা এবার আমরা দেখি আমাদের সপ্তম ঘরের ব্যাপারে। ওকে, সপ্তম ঘর মানে হচ্ছে আমাদের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, আমাদের বৈষয়িক ঘর। এবার দেখুন দ্বিতীয় ঘর এবং একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি, সে সপ্তমে বসে গিয়ে ধনযোগ ক্রিয়েট করে ফেললো, যেহেতু দ্বিতীয়পতি, সপ্তমপতি, একাদশপতি তিনটেই কানেক্ট হলো। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরুন চতুর্থ ঘরের অধিপতি অষ্টমে বসে আছে নিচস্থ হয়ে বাজে, এবং সপ্তম ঘর যদি ইনকেস ডিস্টার্ব থাকতো, তখন কিন্তু বলা যেত যে না, তোমার প্রপার্টি যোগ নেই। এখানে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় একাদশ কানেক্ট করে ধনযোগ ক্রিয়েট করলো, তাই ধনযোগের জন্যে টাকা পয়সা বেশি হলে প্রপার্টি হবে, এমন একটা প্রমিসিং জিনিস আমরা পেলাম। ক্লিয়ার? এবার আমরা দেখব লগ্নপতিকে। কেন লগ্নপতিকে দেখব? কারণ প্রত্যেকটা যোগ ক্রিয়েট করতে গেলে লগ্নপতি মাস্ট লাগবেই। এবার দেখুন এখানে লগ্নপতি শনি বসে আছে কোথায়? দ্বাদশ ঘরে, এবং শনি পেয়েছে রবির নক্ষত্র, এবং রবি হচ্ছে সপ্তমপতি মানে মারকপতি। তার মানে রবি যখন, এই শনি যখন আমাদের রবির নক্ষত্র পেল এবং দ্বাদশে বসলো, তার মানে তার হেলথ ইস্যু হবে, এটুকুনি একদম কনফার্ম। কিন্তু যেহেতু আমরা হেলথ এখানে বিচার করছি না, সেই জন্যে আমরা এখানে এই হেলথের ব্যাপারটাকে অ্যাভয়েড করলাম। তো এখানে কি দেখলাম? শনি রবির নক্ষত্র পেয়েছে এবং রবি শনির নক্ষত্র পেয়েছে। তার মানে শনি এবং রবি নক্ষত্রগত দিক থেকে দুজন দুজনের সাথে কানেক্টেড। ক্লিয়ার এটুকু? সপ্তমপতি মানে কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, আমাদের নানা রকমের বৈষয়িক জীবন বা বৈষয়িক সমস্ত জিনিস কিন্তু আমাদের সপ্তম ঘর থেকে দেখতে হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে লগ্নপতি এবং সপ্তমপতি যখন নক্ষত্রভাবে দিক থেকে কানেক্টেড, সেই জন্যে প্রপার্টির দিকে তার প্রচণ্ড মোহ থাকবে বা ইচ্ছা থাকবে, এবং সেই ব্যাপারে সে কিন্তু খরচাও করবে, যেহেতু এটা দ্বাদশে বসে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, আমরা তো এবার অনেক জিনিসই অ্যানালাইসিস করলাম। এবার আমরা একটা জিস্ট দেখি যে আমরা কী কী জিনিস জানতে পারলাম প্রপার্টি হিসাবে। দেখুন প্রথম কথা হচ্ছে চতুর্থপতি রয়েছে অষ্টম ঘরে, তার মানে প্রপার্টি রিলেটেড সুখ, মানসিক সুখ হবে না। সপ্তম ঘরে বৃহস্পতি আছে, এটা ভালো যোগ। বৃহস্পতি সপ্তম ঘরে বসে যেমন বৈষয়িক উন্নতি বা প্রপার্টি এগুলো করবে, বৃহস্পতি একা ধনযোগ ক্রিয়েট করছে, যে কারণে টাকা পয়সা বেশি হবে এবং প্রপার্টি তৈরি করাবে। লগ্নপতি শনি সপ্তমপতির নক্ষত্র বিনিময় সম্পর্ক রয়েছে, এটাতে কি হবে? এটাতে যেটা একটু আগেই বললাম যে বৈষয়িক উন্নতি এবং তার সাথে ব্যয় সূচক মানসিকতা তৈরি করাবে। ওকে, এবং চতুর্থপতি শুক্র, এ আবার নবমপতিও, মানে শুক্র হচ্ছে এনার জন্য যোগকারক গ্রহ। বুঝতে পেরেছেন ব্যাপারটা? নাও এখন ব্যাপারটা হচ্ছে এনার যে টাইমটা চলছে, মানে এনার যে টাইমটা চলছিল, সেই টাইমটা চলছিল হচ্ছে রাহুর দশা। এবার দেখুন ওনার রাহু বসে আছে একাদশে। আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে, বা আমি লাইভেও বলি এটা, যে রাহু যদি একাদশে বসে তাহলে একা একা কিন্তু যোগকারক, রাজযোগকারী হয়ে যায়। কিন্তু রাহুর সাথে কিন্তু অন্য কোনো প্ল্যানেট থাকা চলবে না, রাহুকে একাদশে একা বসতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু অনেক কেসে কিন্তু এরকম যোগকারী হিসাবে গণ্য হয়। ঠিক আছে, এবার একটা জিনিস দেখুন, রাহু রয়েছে শুক্রের নক্ষত্রে, মানে রাহু রয়েছে যোগকারক প্ল্যানেটের নক্ষত্রে, যে কারণে রাহুর দশাতে প্রপার্টি হবে, এ কথায় কিন্তু কোনো রকম কোনো কনফিউশন নেই। ওকে, আচ্ছা দেখুন এই রাহুর দশার মধ্যে যখন আসবে শনির অন্তর্দশা, তখন কিন্তু নানা রকমের বৈষয়িক উন্নতি হবে, কারণ রবির সাথে কিন্তু সংযোগে তার মানে চাকরি বাকরির দিকেও কিন্তু কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতি হবে। ওকে, কারণ এই শনির মধ্যেও যখন আসবে রবির প্রত্যন্তর দশা, তখন কিন্তু সেই নক্ষত্র বিনিময় কানেকশানটা হবে এবং এনার কিন্তু তখন প্রপার্টি যোগ তৈরি হবে। এবার আপনাদেরকে একটা জিনিস বলি, ইনি যখন গাড়ি কিনেছিলেন, অনেকগুলো গাড়ি, একটা না, তখন কিন্তু তার টাইম চলছিল রাহুর দশা, শনির অন্তর্দশা, রবির প্রত্যন্তর দশা। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ও আর একটা জিনিস বলি, এনার কিন্তু এই সময়ের মধ্যে চাকরিও হয়েছে, কিন্তু চাকরিটা যেহেতু আমরা এখান থেকে বিচার করছি না, সেই জন্য এই জিনিসটা আমরা অ্যাভয়েড করছি। জাস্ট আপনাদেরকে বললাম এরকম টাইমে চাকরি হয়েছে। তার মানে একটা জিনিস আমি কি আপনাদের সাথে ক্লিয়ার করতে পারলাম, যে নিচস্থ গ্রহ মানেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায় না। নিচস্থ গ্রহ বিভিন্ন কেসে কিন্তু নানা রকমের প্রপার্টি, তাহলে তো এনার চতুর্থপতি শুক্র নিচস্থ, তাহলে এনার প্রপার্টি হলো কী করে?
কিন্তু এই জিনিসটা 100% ঠিক যে চতুর্থপতি যদি নিচস্থ হয় প্রপার্টি যোগ থেকেও কিন্তু তার থেকে সুখ হবে না। বুঝতে পেরেছেন? প্রপার্টি দেখার জন্য আমাদের কিন্তু বিচারে আনতে হয় জেমিনি সূত্র অনুযায়ী মাতৃকারক গ্রহ, এবং তার সাথে আমাদেরকে দেখতে হয় D4 চার্ট। এবার এই D1 চার্টটা আমরা আলোচনা করলাম, এর সাথে যদি আমরা D4কে কানেক্ট করে ফেলি তখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বেশি কমপ্লেক্সিটি হবে, অনেকেই আমরা বুঝতে পারবো না। তো যে কারণে ওই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করলাম। ঠিক আছে, তাহলে আপনারা জেনেই গেলেন যে কিভাবে দেখবেন আপনাদের হরোস্কোপের মধ্যে প্রপার্টি যোগ আছে কি না। তো এবার নিজের চার্টটি দেখে নিন। যদি আপনাদের কষ্ট হয়, যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, তাহলে তো আমি তো আছি অলওয়েজ আপনাদের পাশে, আমার সাথে আলোচনা করে নেবেন। স্ক্রিনে দেওয়া এই সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসগুলোতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার আলোচনা করব অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।